চারটা জিনিস আজকের নওজোয়ানের বরবাদির সবচেয়ে বড় মাধ্যম। একটা বড় মোবাইল, 2 একটা মোটরসাইকেল, 3 একটি হারাম অসৎ চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক, 4 অসৎ কিছু বন্ধুদের আড্ডা। এই 4 জিনিস যার জুটছে তার শয়তান 24 ঘন্টা তার লগেই আছে। চরিত্রহীন যুবক আজকে যারা নষ্ট হয়ে যাচ্ছ, একদিন স্ত্রী নামের যে নারী তোমার ঘরে আসবে সে তোমারে কষ্ট দিবে। আমার নাম আনিসুর রহমান, মনে রাখ, ওই খবিস তোমারে কষ্ট দিবে। আল্লাহ তোমারে ওয়াদা দিছে আমি তোরে শাস্তি দেব। তখন বুঝবা বউ যখন 2 নম্বর, বউ যখন দেখবা 3 নম্বর, তখন বুঝবা ফাসাদ লাত্তি কারে বলে। তখন বুঝবা কয়দিনে সপ্তাহ যায়, কয়দিনে মাস। মনে না মানুষের বেডি চাইতে মন ভাল লাগতেছে, মোবাইলের মহিলা, রাস্তার মহিলা। কোন স্বামী যখন শুনবে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, আরেক পুরুষের সাথে হারাম সম্পর্ক, তখন না বোঝা যাবে দুনিয়া কাকে বলে। তখন না বুঝবে। কয়জন দেখবা আমার কাছে চলো আমি দেখাই, আমি ঢাকা শহরে জুমা পড়াই। 1000 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিককে আমি দেখছি অঝরে কাঁদে। তুমি বুঝবা করতে কার? তোমাদের কাছে কি আর বলে? বাইরের পৃথিবী তো সবার সামনে তো হাসি মুখ, 80 লাখ টাকার গাড়ি, অত্যাধুনিক এসিওয়ালা রোম, মানুষের সামনে তো হাসে। ওই হাসি পরীক্ষা করলেও তো ফরমালিন আসবে। ল্যাবে যদি পরীক্ষা, একাকিত্বের কষ্টের কোনো শেষ নেই। কোটি টাকার সম্পদের ভিতরে সে সুখ পায় না, কারণ চোখের সামনে যে দেখে তার স্ত্রী অন্য পুরুষ নিয়ে ব্যস্ত, তার জীবনে আর সুখ কোথায়? বলেন চাচা, তার জীবনের আর রইলটা কি? বলেন। 26 বছর বিদেশ করার পরে এক প্রবাসী আমারে বলছে, আমি সবার জন্য বলি না, যে ভালো তো ভালোই, যে বোন ভালো ভালোই, ভালো আছে বলেই এখনো সূর্য চন্দ্র উঠে, নাফরমানের কারণে না। কিন্তু 26 বছর বিদেশ করে আইসা ওই ভদ্রলোক আমারে জড়াইয়া ধরে কাঁদছে যে হুজুর, জীবনের তরে চলে আসছিলাম, 4 তলা বাড়ি করছি উপজেলায়, এরপরে উপজেলার মধ্যে আইসা দেখি পুরাটা বাজারের একটা রিক্সাওয়ালা পর্যন্ত আমার বেটিরে চেনে, আমার বেটির নাম দিয়ে আমারে পরিচয় দেয়, ওই তার জামাই। এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে যে দিন মজুর ঠেলাওয়ালাও আমার বিবিরে চেনে। আমার জীবনের আর ইজ্জত কি রইল? সম্মান কি রইল? সম্মান কি রইল ওই বেচারা? অথচ 26টা বছর সে কি পরিমাণ রক্ত পানি করছে। সৌদি আরবের ঘাম কি পরিমাণ, সৌদি আরবের রৌদ্র কি পরিমাণ। একটা একটা টাকা রোজগার করতে বেচারা প্রতিটা টাকা রিয়াল হয়তো ঘামে ভিজছে, তার কলিজা পানি করা, রক্ত পানি করা টাকা। আর সন্তান 2 হাতে মোবাইল টিপে, সন্তান 2 আঙ্গুলে মোবাইল টিপে, বেটি 2 আঙ্গুলে মোবাইল টিপে, বেটি বাজারে বাজারে ঘুরে। তোমার স্বামী এই জন্য রক্ত পানি করছে? আল্লাহ হেফাজত। শেষ সময় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ বলছে আমি তোকে অপমানিত করব বান্দা। আখিরাতে তো আছেই, দুনিয়াতে সুখ মিলবে না। বাজারে বন্ধু, খাট পালং, সোফা, ফার্নিচার সব পাওয়া যায়, হৃদয়ের সুখ রবের কাছে পাওয়া যায়। তার কাছে বাজারে ল্যাপ তোষক, কম্বল বালিশ সব পাওয়া যায়, এসি পাওয়া যায়, কিন্তু রবের কাছে ঘুম পাওয়া যায়। এই জন্য ঘুম কে দেয়? এই জন্য কত হাজার কোটিপতি আছে সারা রাত ঘুম আসে না, অথচ অত্যাধুনিক দামি বিছনা বালিশ সব আছে, এসি চলে, কিন্তু ঘুম নাই। কত সাধারণ মানুষ রেল স্টেশনে, বাস স্টেশনে ইটের উপরে মাথা দিয়ে ওই সারা রাত ঘুমায়। আমি দেখছি একবার, ইয়াসিন ভাই
বেড়ায় মনে হয় রাত্রে ট্রাকের থেকে আলুর বস্তা নামাইছে, বুঝলি? বস্তায় যে এমনি থুয়ে রাখছে আলুর বস্তা আর কি। এই বস্তার উপরে তারা দুইজন ঘুম দিছে, যে এমন ঘুম সাইডে দিয়ে আমি একজন লোকরে ভিতরে মানে নামাই দিয়েছি মাদ্রাসার সামনে। তাহলে আমার এই হেডলাইট গাড়ির প্রাইভেট কারের এত বড় হেডলাইট, এটা জ্বলছে এদিক দিয়া, হরন দিছি আমরা, গেলাম আবার আইলাম, এবারে একটা মুসরাও দিছে না, একটা লড়াও দিছে রাস্তার লগে। আমার চোখে দেখ আলুর বাল বস্তার মধ্যে কি করতেছে, ঘুমাইতেছে। তাহলে রব যদি ঘুম দেয়, পিঠের উপরেও ঘুম আসে, আলুর বস্তার উপরেও কি আসে? আমি এমন ভদ্রলোকও দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, একটি প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে বিদেশি ছেলেরাও পড়ে, আমি নিজে দেখছি। ওই ভদ্রলোক সারা রাত নিজের বিল্ডিং এর ছাদে সারা রাত বসে থাকে, গিটার বাজায় আর সিগারেট খায় সারা রাত। এখানে যদি কম খায় 200, বুঝেন নি? ঘুম কোথায়? ঘুম কোথায়? কোথায় ঘুম কোথায়? মূলত রবের কাছে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে আমি কোন ফাসিক পাপীকে জান্নাতের পথ দেখাবো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোন ফাসিককে রব্বুল আলামিন হেদায়েত দেবে না। গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে বন্ধু, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে হবে, তুমিও আমিও, জওয়ান ও বুড়াও, নাইলে জান্নাতের পথ মিলবে না, আখিরাতের রাস্তা মিলবে না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছে বান্দা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আমি রব্বুল আলামিন তোমার অন্তরে জান্নাতে যাওয়ার পর্যন্ত রাস্তা আমি আল্লাহ নিজে আলোকিত করে দেব। যেদিকেই তাকাইবা আমি আল্লাহকেই দেখবা, আমার কুদরত দেখবা। जिधर देखता हो तू ही तू, हजार में शजर में तेरे रंगो बू है। আউলিয়া কেরাম বলে আল্লাহ পাথরেও দেখলে আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলে আপনাকেই দেখি। जिधर देखता हो तू ही तू, যেদিকেই দেখি মাওলা আপনাকেই দেখি, আপনাকেই দেখি। জন্য বন্ধু না ফরমানরা সুখে নাই, কোন নামাজি সেজদাওয়ালা দুঃখে নাই। যদি সত্যিকার আল্লাহকে সেজদা দেয়, রাত গভীরে যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে যদি ডাকে। অতএব পৃথিবী অনেক যান্ত্রিক, আর কোনোদিন যদি বলতে না পারি, একবারই বললাম রাত অনেক হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি অনুরোধ করলাম, পৃথিবী বড় বেশি যান্ত্রিক, আধুনিকতা, মানুষের আরামের জন্য হাজারো আইটেম, কিন্তু মানুষের নিরাপত্তা অনেক কম। মানুষের জান মালের কি নাই? নিরাপত্তা। নিরাপত্তা 1 বছর আগের 6 মাস আগের রাস্তা এখন মনে হয় যেন এটা মানচিত্র, মানে এইভাবে ভাঙ্গা রয়েছে, হেন্দিয়া বাঁকা হেন্দিয়া বাঁকা। আমি যে আসছি বিশ্বাস করেন, ওই ইলিটগঞ্জের ওই মাথার থেকে এই পর্যন্ত 20 মিনিটও তো লাগার কথা না, এখান থেকে এখানে আমার মনে হয় 1 ঘন্টা লাগছে শুধু এই রাস্তাটা পার হতে। এত ভাঙ্গার ভাঙ্গা, আমি কি করতে পারি? কেমনে ঠেলন গাড়ি? এই জন্য বাবা আধুনিকতা তো বাড়ছে বাপ, কিন্তু মানুষের নিরাপত্তা, শান্তি, সুখ কমে গেছে। এই জন্য দয়া করে আমরা ফিরে আসি আল্লাহ। যে কয়জন যুবক থাকছো শেষ পর্যন্ত, তোমরা ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো ভাই, ফজরের ক্যাম্পেইন করো, 4 জনের দায়িত্ব নাও, 1 জন ছেলে হিম্মত করো, আমি আমার 1 জন বন্ধুকে ফজরের জন্য উঠাবো, দেখবা ইনশাআল্লাহ বরকত। ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে, এটা মিশন, ফজরের জন্য জাগান। আলহামদুলিল্লাহ আমার সন্দ্বীপে বন্ধু আছে, আমার কলেজের বন্ধুরা, চট্টগ্রাম সন্দ্বীপে 1 বছর মেহনত করছে 4 জনে, 1 বছর মেহনত করে টানা 4000-এর মতো কিশোর যুবক ফজরের নামাজ জামাতে। গত শুক্রবারে আমার মসজিদে
আমার এক ঘনিষ্ঠ মানুষ আর শেষে তারা দুইজন ল্যাব তোষকের দোকানদার, ল্যাব তোষক বেচে। তারা তাদের এলাকা লাকসাম মনোহরগঞ্জ মেহনত করছে। কয় যে হুজুর 15-20 দিন মেহনত করতেছি, আলহামদুলিল্লাহ প্রায় 240 জন ফজরের নামাজ জামাতে পড়ে। আরো হবে ইনশাআল্লাহ। আমার বলছে হুজুর আপনি একটা ডেট দেন, আমরা উনি যাইবেন। আমি অন দেবো ডেট। কত মানুষ 6 বছরে ডেট পায় না, আজ অন ডেট নিবা তুমি। ডেট ড্রাইভারের বলছে গাড়ি থামাও, এর আগে ডেট দাও, যে এনতে দাও। ফজরের জন্য জাগা। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজর যে পড়ে না সে মুনাফিক। সুপারিশ মিলবে না বাপ, সুপারিশ আমার আব্বা সম্পত্তি। মসজিদে টিয়া 10,000 দিয়ে আপনি বেহেশতে যাবেন? জি না, বেহেশতে 10,000 টিয়া না, এটা আমার 2টা রুম না। ওটা মসজিদে বেহেশতে যাবো, 4টা ফ্যান দিছে 3-4-12,000। হ্যাঁ বেহেশত। আরে বাপরে, বেহেশত আপনার আব্বারে না, আপনার 12,000 টাকা দিয়ে বেহেশতে দিয়ে। এটা তো একটি আমল, কথা বুঝেন নাই? দান সাদাকা একটি আমল কিনা, বুঝেন নাই আমার কথা? একটি আমল, এটার নেকি অবশ্যই পাবেন, কিন্তু বাকি আমলগুলো বুঝেন নাই আমার কথা? এটার নেকি তো আপনার বাদ দিবে না, কিন্তু বাকি আমলগুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন দক্ষিণ আলীরচর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বসার চেষ্টা করো দোস্ত, বসলে ভালো হবে, কমই শোনো। আমরা কেউই রাত চুক্তি বসি না, সর্বোচ্চ ঘন্টাখানিকের এই অল্প একটু সময়, এই জন্য আল্লাহর কথা বসে শুনলে বরকত, আদব হয়। ইসলামের মধ্যে কোরআন সুন্নাহর ইলমের জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য আদব এটা একটা জরুরি বিষয়। একজন, ও ভাই তুমি বসতা না, এই চুলওয়ালা না জাগলে বাইরে যাও। নিয়ম হলো কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য প্রথম দায়িত্ব হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। সুম্মা আল ফাহম, অতঃপর হলো সেটা বুঝা, যে আসলে আমি বুঝলাম কিনা কথা, আমি কি বলতে চাইছি। এর জন্য প্রয়োজনে একাধিকবার জিজ্ঞেস করে নাও একজন আলেমের কাছে, ইমামের কাছে, হুজুর আপনি যে কথাটা বললেন এই বিষয়টা কি যেন বললেন, আমি পুরো বুঝিনি। সাহাবায়ে কেরাম এভাবে বুঝে নিতেন, এক কথা একাধিকবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহরাইতেন, রিপিট করতেন। হাদিসের মধ্যে আছে আআদাহা সালাসান, নবীজি কোনো কথা গুরুত্বের জন্য 3 বার বলতেন, যাতে করে বিষয়টা
বোঝে। মানুষের মেধা তিন ধরনের হয়, কেউ বেশি মেধাবী, কেউ মেধায় দুর্বল, আর কেউ মধ্যম মানে। এই তিনবার বলার দ্বারা দুর্বল মেধার ব্যক্তিও বুঝে ফেলে। এই জন্য অনেক কথা বিশেষ তিনবার বলতে। হাদিসের মধ্যে আছে ফাজালা ইউকাররিরুহা, কোন কোন কথা নবীজি বারবার বলতে থাকতেন, এক কথা 2 বার 5 বার 10 বারও বলতেন। এমনকি সাহাবীরা নিজেরা বলতেন যে হায় নবীজির তো কষ্ট হইতেছে, তিনি যদি থামতেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, সাহাবীরা বলেন যে নবীজি এতবার বলতে লাগলেন যে আমরা মনে মনে বললাম আহা যদি নবীজি থামতেন, নবীজির তো কষ্ট হইতেছে। তাইলে 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে শুন। এই জন্য ভাইয়া আমি মোবাইল বন্ধ করতে বলছি। তুমি অভিজ্ঞতা করে দেখো, মোবাইল হাতে ধরে রাখলে কোনোভাবেই মনোযোগ হবে না নিজের। মনোবিজ্ঞানীদের কথা হলো মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবে না। একই মুহূর্তে অন্তরে 2 কথার ভাবনা আসতে পারে না, সিস্টেম না। একটা সরাইয়া আর একটা আনতে। তো মোবাইল হাতে ধরে থাকলে সারাক্ষণ এটার কথা মনে পড়ে, উঠতেছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড হইতেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর নিজের কলিজায় কিছু ঢোকে। তাহলে আমার মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ, 10 লক্ষ যদি ওয়াজ হয়, এতে আমার কবরের আযাব মাফ হবে? তো লাভ। মোবাইল একসময় হারিয়ে যাবে। মানুষের অনেক সময় মোবাইল চুরি হয়ে গেলে 200-300 সেভ করা নাম্বার হারায় যায়। মানে এগুলো আর নতুন মোবাইল নিলে এটা পাওয়া যায় না। তাইলে এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। জওয়ান কিংবা বুড়ো, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকে আল্লাহর কথার প্রতি যে মনোযোগী হয়, চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের শুনে, বাস্তব কথা হলো পরীক্ষিত যে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন। যে সমস্ত বুড়া মানুষও মনোযোগ দিয়ে শোনে না, এই মাথা নিচের দিকে নোয়ায় রাখে, অর্ধেক জিমায় ঝুরায়, অর্ধেক শোনে, ওনাদের পরিবর্তন হয়। এমনি আপনি মনে করে আর উনি নমাজ রোজা করেন, কিন্তু আপনি পরীক্ষা করবেন, দেখবেন সব অশুদ্ধ। রুকুও জানে না, সেজদাও জানে না, আত্তাহিয়াতুও শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুতও বলতে পারে না, সব অশুদ্ধ। আর অশুদ্ধ নামাজ, অশুদ্ধ সূরা কেরাত 1 কোটি বছরও যদি কেউ পড়ে হবে না, কোনো লাভ হবে না। কাবা শরীফের ছাদে উঠেও যদি পড়ে, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা। আমরা আমাত্রা বুঝে না ধরলে আরো ভালো হুজুরের জিগায়। কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক। 1 নাম্বার হলো বিশুদ্ধ হতে হবে, 2 নাম্বার আল্লাহর জন্য হতে হবে। এটা জরুরি। 1 বিন্দু গায়রুল্লাহর জন্য হইলে ওই আমল কবুল হবে। আপনার 100 টাকা দানের মধ্যে যদি 99 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ মানুষে ভালো বলুক, এই বলে 1% যদি মানসিকতা থাকে, 1 টাকার দানও কবুল। আনা আগনা শুরাকা ইবি, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত শিরিক থেকে, শরীক থেকে পবিত্র, আমার সাথে 1 বিন্দু মিলানো যাবে। আল্লাহ বলেন আমি সবটা ফেলে দেই। 99.5 ভাগও যদি আমার জন্য দেয়, অর্ধেক, 1 ভাগের অর্ধেক, 1 ভাগের শিকি, 4 ভাগের 1 ভাগও যদি অন্যের জন্য মিশায়, আমি আল্লাহ তাআলা সবটা ফেলে দেই।
হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহর জন্য হইতে হবে। আর হলো বিশুদ্ধ হইতে হবে। এর বিশুদ্ধতার মাপকাঠি কি? সমস্ত কিতাবে আছে। ওয়াস-সাওয়াবু ইদা কানা আলা সুন্নাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত মোতাবেক, অর্থাৎ উনি যেভাবে শিখাইছেন, বলছেন, বুঝাইছেন, সাহাবায়ে কেরাম ওনার থেকে যেভাবে বর্ণনা করছেন, ওইভাবে যেটা হবে ওইটাই কেবল শুনুন। আপনি এবারে সামনের কাতারে নামাজ পড়েন আর ইমাম সাহেবের আগে পড়েন, সেটা দেখার বিষয়। আপনার তাব্বাতি ইয়াদা শুদ্ধ না, আপনার নামাজ হবে না। আপনার কুল হুয়াল্লাহু আহাদ এটা উচ্চারণ সহি না, আপনার নামাজ হবে না। আপনার আত্তাহিয়াতু হা, আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু কইলে হবে। আত্তাহিয়াতু কোনো শব্দ না, শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। হা এটা সুবহা, এখানে বার মধ্যে কলকলা হইতে হবে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম 1 কোটি বছর পড়লেও হবে না, কিচ্ছু হইছে না, আপনার নামাজ হবে নাই না। আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দিব হুজুর, জি না, আল্লাহ বলে নাই। যিনি মাফ করে দিবে উনি নিজেও বলে নাই এ কথা, যে বান্দা তুমি অশুদ্ধ পড়তে থাকো, আমি মাফ করে দেব, এ কথা আল্লাহ বলে নাই। বললে কোন আয়াত আমনে কোন অথবা আমার পরে জানাই, আপনার কোনো হুজুর থাকলে আলাদা, ওই হুজুর থেকে জেনে আমনে আমারে জানাই। এরপরে যেদিন বিচার হইব, মেল হইব, আমি হ্যাঁ, অসুবিধা কি? আমি তো আর সান্তের দেশে থাকি না, আমি আসবো ওই দিন 10 জনের সামনে যেটা বিচারে ফায়সালা হয়, আমার বিচার যা হয় তা হবে। আল্লাহ তাআলা এটা বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে জান্নাত পেতে চাও, আল্লাহ বলছে 2 জিনিস বাধ্যতামূলক করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, সে যেন প্রত্যেকটি আমল করে আমালান সালিহা, বিশুদ্ধ। আর কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক না করে। মানে শুধু কার জন্য করে? এই জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। তাহলে এই জন্য বললাম আল ইস্তিমা, আগে দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা। আর এই গাফিল মানুষ মাথা নোয়া রাখে, ঘুমায়, জুড়ায়, বুট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে, ঠ্যাং সরাইয়া, অবহেলা, কদ্দুর শুনলেন, কদ্দুর উঠতে লাগলেন, আবার দেখলেন যে ওমা অনকার হুজুর গাছে টান দিছে ভালো, আবার দৌড় দিছে, এই হুজুরের দিকে টানতে আসে সাংঘাতিক, ওই হুজুরের দিক স্লোগান উঠছে মাহফিলের মধ্যে, মনে কেউ স্লোগান দিছে, তো দৌড়ে যাইছে, আরে সুবহানাল্লাহ, পুরাই লাইতেছে। তাহলে আপনি যে আসা যাওয়া করলেন, কি শিখলেন, কি শুনলেন? ওয়াজ মানে সুদ, কথা বলে এখানে। মানে আপনাদের এই আজকের আয়োজনের মাকসাদ যে হুজুরদের ইন্টারভিউ নেওয়া, যে কোন কোন হুজুরের সুর ভালো, কোন হুজুরের টান ভালো, এটা তো এটাতে আপনি কিনবেন, আপনি টান দিয়া কিনবেন, আপনি ধমক দিয়া, মানে হুঙ্কার দিয়া কি করবেন? এই জন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে শোনা ইলমের জন্য জরুরি। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছে। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। 2 নাম্বার হলো কি বললাম, সুম্মাল ফাহম, এরপর হলো বুঝা, মনের লগে বুঝাপড়া করতে হবে, আসলে আমি কথাটা বুঝছি কিনা। হ্যাঁ হুজুরে তো 2 ঘন্টা ওয়াজ করছে, অনেক ভালো ভালো কথা কইছে, আর কি বলছে চাচা 2-1টা বলেন না, আল্লাহ কইতে পারবো কি কইছে। কথা ভালোই দেখলাম কইল, 2-1 জন দেখলাম কানলো, অনেকে দেখলাম ডুললো, লড়লো,
এদিনই আপনারা জিজ্ঞেস আপনি কি বুঝছেন এটা না বুঝেন না আপনার কথাটা? হ্যাঁ, বুঝা। সুম্মাল হিফজু, অতঃপর মুখস্থ করা। সুম্মাল আমালু, অতঃপর আমলে পরিণত করা। সুম্মান নাশরু, অতঃপর অন্যের কাছে সেটা পৌঁছানো। এই পাঁচটা একত্র হইলে এটা ইলম। আসলেই আপনার কিছু অর্জন হয়েছে, আপনি কিছু বুঝছেন। 1 নাম্বার মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার বুঝা, 3 নাম্বার মুখস্থ করা, 3 নাম্বার আমল করা, কি করা, 4 নাম্বার অন্যের কাছে কি করা, পৌঁছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটি কথা, ওয়ালাউ আয়া, একটা শব্দ, একটা বাক্য অন্যের কাছে পৌঁছা, অন্যের কাছে পৌঁছা। যদি এই খেদমত এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম না করতেন, আজ আমরা দিন কার থেকে পাই। মনে করেন আপনাদের এখানে গড় বয়স বা আমাদের এখানে সবচেয়ে মুরব্বী চাচা হবে খুব সম্ভব। চাচা আপনার বয়স কত? ধরেন 80, তাহলে চাচার বয়স ধরলাম আমরা 80, গড়ে এর নিচে আমরা সবাই। তাইলে যদি শ্রোতা হইল 80 বছরের নিচে সবাই, এখন বক্তা যদি থাকে 600 বছর আগের বক্তা, তো 600 বছর আগের হুজুর আপনি কই পাবেন? এখন এত লম্বা হায়াতওয়ালা হুজুর কই পাইবেন? বুঝেন নাই কথাটা? তাহলে যদি এই বয়সের কাছাকাছি হুজুর না থাকে জমিনে, আপনারা বুঝাবো কে? নূহ আলাইহিস সালাম আয়া। হিসাবটা বুঝছেন? তাহলে প্রত্যেক যুগের যদি উলামায়ে কেরাম দিন না শিখতো, কষ্ট না করত, তাহলে প্রতি যুগের ওই মানুষগুলো দিন কার থেকে পাইত? আল্লাহ তাআলার জন্য কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ করছে। কিছু মানুষ আছে যারা খাইয়া না খাইয়া, পেয়ে না পেয়ে, মূল্যায়ন অবমূল্যায়ন সবকিছুর পরেও কোরআন সুন্নাহর ইলমকে বুকে ধারণ করে উম্মতের কাছে বলতেছে। কখনো খাইতে পায়, কখনো খাইতে পায় না, কখনো কেউ মহব্বত করে, কখনো কেউ দুশ্মনীও করে, কখনো ভালোবাসে, কখনো বিরোধিতাও করে না, কিন্তু এরপরেও টিকে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মক্কার মানুষ, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে চন্দ্র এনে দাও, আর আমাকে যদি বলো আল্লাহর কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি ছাড়ব না। আমি একদিনের জন্য ছাড়ব না। হাত্তা উনাফিজাহা, আমি এটা জমিনে হয় প্রতিষ্ঠিত করব, হবে আও আমুতা, অথবা আমি মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে আমার আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেখান থেকে আসছি সেখানেই কি চলে। এই জন্য নওজোয়ান তোমাদেরকেও বলি, বাবা সবাই মিলে যদি ইসলামকে প্রত্যাখ্যান করো, তো মনে করো না বাপ তোমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, কারো জন্য। প্রয়োজন পরিমাণ মোমেন আল্লাহর দ্বীনের জন্য যারা লড়বে, জান দেবে, ইলম চর্চা করবে, কোরআন সুন্নাহর ইলম বুকে ধরে রাখবে, আল্লাহ পাকের সমস্ত ইবাদত পালন করবে, এটা আল্লাহ তাআলার যে পরিমাণ চাওয়া, যে পরিমাণ চাহিদা আল্লাহ, ওই পরিমাণ ইমানদার মুমিন, খোদার কসম আল্লাহ জমিনে আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন যে আমি সব সময় রাখবো, সব সময় থাকবো। তুমি মনে করো না তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগা আমি আল্লাহর দ্বীন আটকায় দেব। তোমার মতো বন খাওয়াই না, বিড়ি খাওয়ানোর লাগা, বিড়ি খাওয়ানোর লাগা ইসলাম ঠেকা পড়ে যাবে না। না তোর বেটা, চার বেটা, তুই নারী দেখ বেটা, তুই ছবি দেখ সারা রাত, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তুমি টিকবা না। একদিন কবরে তুমি দেখবা
একদিন পৃথিবীতেই তুমি দেখবা তোমার কেউ 2 পয়সার মূল্য দেয় না। কোন নাফরমান, কোন পাপী, কোন অসৎ চরিত্রের মানুষকে এই পৃথিবীর মানুষ ইজ্জত করে না। দিলের ভালোবাসা, সম্মান, মহব্বত সে পায় না। মহব্বত শব্দে না, মহব্বত আরবি একটি শব্দ, এটা বলাই হয় মাইলানুল কলব, অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া। তাহলে মহব্বত, ভালোবাসা এই বিষয়টাই অন্তরের কাজ, এটা হাতের না, জবানের না, এটা কিসের? দিলের বিষয়। মহব্বত কিসের বিষয়? দিলের বিষয়। তাহলে মুখে না আপনার জি স্যার, জি 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 জি, কলিজাটারও দেখেন। আমি নিজে দেখছি একবার এক লোকের সামনে তার অফিসের কর্মচারী 5 মিনিটের মধ্যে মনে 50 বার বলছে তারে জি স্যার, জি স্যার, জি 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 স্যার, জি জি, আপনি যেটা বলছেন জি স্যার, এটাই হবে, জি স্যার। মানে একটা শব্দের লগে 3 বার করে বলছে জি স্যার। যখনই গেছে ওই বস সরে গেছে, আমি বসা, ওই লোক কইতেছে হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাথি দিই। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি এতক্ষণ দেখলাম জি স্যার জি স্যার কইয়া ফেনা উঠে এলেন, এখন বলতেছেন ফাঁসাত লাথি দিতে মন চাইছে। তখন সে বলছে হুজুর জানেন না কাট্টা সুদখোর, এই শব্দটা কাট্টা কি? তাহলে কি খবর কুটিপতি, তোর কর্মচারী তোরে ইজ্জত দিল না অপমান করলো? তুমি যারে বেতন দাও সেও তো তোমার ভালোবাসে না, বাকিরা কোত্থেকে ভালোবাসবে বলে? এজন্য কোন চরিত্রহীন ছেলে কারো কাছে সম্মান পায়, সে এজন্য পাগলের মতো, তার সিরার মতো, প্রতিবন্ধীর মতো নিজের সাথেই নিজে হাসে। এখনকার ছেলেরা দেখবে মূল কারণ এটা, এই সমাজের কেউ যে তার দিকে আন্তরিকতার কারণে তাকায় না, এই কারণে নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজের চুলের ফ্যাশন নিজেই পা আলগি দেয়, নিজেই হাত আলগি দেয়। মানে যে নিজের সাথে নিজে যে হাসে, নিজের সাথে যে নিজে মজা, এ তো প্রতিবন্ধী, এ পাগল, এ তার সিরা। আপনি দেখেন যেই কোনো পাগল দেখেন, যেই কোনো পাগল বাস্তবিকে যারা নিজে নিজে হাসে না, কথা বলেন, কি যেন ধরে, কি যেন মনে যেন বুঝতেছে, কি যেন বলতেছে, নিজের সাথে নিজেই হাসে, এ তো প্রতিবন্ধী। এই জন্য সেলফি তোলে ছবি যেগুলা, ওই সব প্রতিবন্ধী। হ্যাঁ, এদের ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা এদের। নিজের সাথে নিজে হাসে কেমন? আমার সুন্দর লাগতেছে, ও মা এটা কি? তোমার কাছে তোমার সুন্দর লাগতেছে, তার মানুষের কিত্তু লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। দোস্ত, কোরআনের আয়াত, আল্লাহ বলেন কেউ নিজেই নিজেকে পবিত্র ভেবো না, বলো না। তোমার সাফাই, তোমার ঢোল তুমি বাজাইও না, তোমার ঢোল তুমি বাজাইও। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহই জানেন কে মুত্তাকি, আল্লাহই প্রকাশ করেন। আল্লাহ বলছেন আমার কোন বান্দা যখন ঈমান আমলের উপরে ওঠে, কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোন বান্দা যখন ঈমান এবং আমল পূর্ণ করে, আল্লাহ নিজে বলেন আমি আমার গোটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিজে তার জন্য ভালোবাসা দিয়ে দেই। আমার সৃষ্টি তাকে ভালোবাসে, আমার মাখলুক তাকে ভালোবাসে। আমরা এই আয়াতের তাফসিরে পড়ছি বাবা, তাফসিরের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাকে, ডেকে বলে ইন্নী আহবাবতু ফুলানান ফাআহিব্বা। জিবরাইল, একে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু ইয়া রাব্বি,
আই রব, আমিও ভালোবাসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তখন জিবরাইল এবার 7 আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা আসমানের, তাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আহিব্বুহু ক্বালু আহবাবনা। সব আসমানের ফেরেশতারাও বলে আমরাও তাকে ভালোবাসলাম। এরপরে নবীজি বলেন, সুম্মা তুনজালুল মুহাব্বাতু ফিল আরদ। অতঃপর সেই ভালোবাসার ঘোষণাটা জমিনের মধ্যে নামানো হয়। এবার জমিনেরও সবকিছু আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে, সে মানুষটাকে ভালোবাসে। অপরিচিত কিন্তু মানুষ দেখলেই বলে, হ্যাঁ লোকটারে দেখতে বোঝা যায় নামাজ, লোকটারে দেখলেই মনে হয় ভালো মানুষ, ভালো ছেলে। এই যে এটা কুদরতি ব্যবস্থাপনা। এই জন্য দোস্ত, একটা ছেলে কেউ বললো, ওই তোমার বন্ধু তোমারে বলছে তোরে হেব্বি দেখা যাইতেছে, দোস্ত তোরে সেরকম মনে হচ্ছে, কি রকম জিগাইলা না? তোরে যে সেরকম লাগতেছে সেটা কি? সে কে? কি পুট্টাখোর না বাবাখোর না গাঁজাখোর না ডাইলখোর, জিগাইলা না? কারণ সেজদাবিহীন নাফরমানকে তো জুনায়েদ বাগদাদির মতো লাগবে না। কথা বলেন চাচা? যদি বলে যে সেরকম, তাহলে মানে এই চুলের ফ্যাশন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরীরটা নাফাক, পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে না, তো এমন অপদার্থ তো জুনায়েদ বাগদাদির মতো হবে না, বাইজিদ বুস্তামির লোকে তো হেরে মিলতো না। তো তাহলে সেরকম যে লাইক যে কইছে, সে তো নিশ্চিত কোনো ফুট্টাখোর বাবাখোর ছাড়া আর কিছু না। কোনো না কোনো গাঁজাখোর ছাড়া, কোনো না কোনো মাতাল ছাড়া, কোনো না কোনো নেশাখোর ছাড়া আর কি? পৃথিবীর কোনো ভদ্র মানুষ, মার্জিত মানুষ, সে তো অপবিত্র থাকে না। সুস্থ স্বাভাবিক মানুষ তো কি থাকতে পারে না? অপবিত্র থাকতে পারে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, গ্রহণ করেন না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আমি এই জন্য প্রথমে কথাটা কি বললাম, যে এই পৃথিবীর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের বই, দোস্ত ওইটাও পড়া, আমরা অস্বীকার করি না, ওইটাও জ্ঞান, কিন্তু সেই জ্ঞান আর কোরআন সুন্নাহর ইলম এক কথা না। একেবারে একটা প্রকাশ্য বাহ্যিক পার্থক্য হইল, অনেক পার্থক্য তো আছেই, সারা রাত বলা যাবে ইনশাআল্লাহ, কিন্তু একটা বাহ্যিক পার্থক্য হইল ওই সবগুলো ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত, ওই সবগুলো পড়ার জন্য কোনো অজু পবিত্রতা জরুরি নাই। কিন্তু আমাদের মক্তবের আলিফ বা তাসা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের পর্যন্ত, সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত আমাদের মাদ্রাসার কোরআন সুন্নাহর প্রত্যেক ক্লাসে, প্রত্যেক পড়ায় অজু করা, পবিত্র থাকা বাধ্যতামূলক। এজন্য আমরা মক্তবের বাচ্চারও অজু করাই, আর একবারে বড় টাইটেল ফরে যায় বেটা, বেটারও কি করাই। আমাদের আলিফ বা তাসার জন্য কি লাগে? এটা ইলম। কোরআন সুন্নাহর কি ইলম। জিজ্ঞাসা করে নেবেন কোন আলেমকে, মুফতি সাহেব থেকে জেনে নেবেন, তাইলে বলেন, বা আলাদা জিজ্ঞাসা করেন, তাইলে বললাম, বুঝাইতে চাইলাম কি, পবিত্রতা জরুরি। মোবাইলের স্ক্রিন থেকে দেখে দেখে খোলা, যখন মোবাইলের মধ্যে খোলা থাকে আয়াত, এখান থেকে যখন কেউ তেলাওয়াত করে তো ওযু থাকা জরুরি, কারণ এটা তো সে হাত লাগাচ্ছে, বারবার পৃষ্ঠার মতো এটা সরাইতেছে না। তাইলে বলেন, আপনি আরো বিস্তারিত লাগলে আরো বুঝে নিন কোন আলেমে দ্বীন থেকে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো,
পবিত্রতা কোরআন সুন্নাহর ইলমের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই পবিত্রতা মানে কি? এই পবিত্রতা মানে হলো বাহ্যিক শারীরিক যে পবিত্রতা এটাও জরুরি, আত্মিক যে পবিত্রতা এটাও জরুরি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন, সমস্ত নবীর ঈমানদার উম্মতকে আল্লাহ বলছেন যে দুইটা জিনিস তোমরা নবী উম্মত বরাবর, দুইটা হুকুমের ক্ষেত্রে আল্লাহ বলছে দুইটি হুকুম সকল নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য ঈমানদার বরাবর। একটি হলো সকল নবী এবং সকল নবীর ঈমানদার উম্মতের জন্য হালাল খাওয়া, হালাল উপার্জন বাধ্যতামূলক, সমান বাধ্যতামূলক। সকল নবী এবং সকল নবীর ঈমানদার উম্মতের জন্য আমল করা, আল্লাহর হুকুম মতে আমল করা, এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ হালাল খাও, ওয়া আমালু সালিহান, এবং নেক আমল করো। আবার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ হালাল খাও। কেন? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও। তাহলে ভিতরের পবিত্রতা, আত্মিক পবিত্রতাও জরুরি, বাহ্যিক পবিত্রতাও জরুরি। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং বাহ্যিক পবিত্রতা, ওযু গোসল করে যারা পবিত্র হয় তাদেরকেও ভালোবাসেন। তো এই আয়াতের তাফসিরে আছে যে যে তওবাকারী সে মূলত তার ভেতরটাকে পবিত্র করছে গুনাহ থেকে, আর যে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী সে তো তার বাহ্যিকটাকেই ওযু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করেছে। তার মানে আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, বাহ্যিক এবং আত্মিক উভয় জায়গাতে যে পবিত্র, আমি রব তাকে ভীষণ ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। এই জন্য দোস্ত, প্রত্যেক মানুষের শরীরে ভেতরে দুইটা শক্তি থাকে আল্লাহর পক্ষ থেকে, একটা হলো লিম্মাতুল মালাক, একটা হলো লিম্মাতুশ শাইতান। হাদিসে আছে, নবীজি বলছে মানুষের ভিতরে প্রেরণা, মানুষ কিন্তু অন্তর থেকে প্রেরণা আসে, অনুভূতি জাগে, এটারে প্রেরণা বলে, চাহিদা আসে অন্তরে। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা দুইটা প্রেরণা দিবেন ভিতরে, একটা হলো ফেরেশতার প্রেরণা, আর একটা হলো শয়তানের প্রেরণা। শয়তান তাকে মন্দ কাজে উৎসাহিত করে, ফেরেশতা তাকে নেক কাজে উৎসাহিত করে। কিন্তু কেউ যদি নিজের এই নাপাক শরীরের কারণে ফেরেশতাকে আসতেই না দেয় তার ভিতরে, তো তাকে নেক কাজের প্রেরণা দিবে কিভাবে? যেই অসভ্য, যেই চরিত্রহীন লম্পট নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, রাতে কিংবা দিনে মোবাইলে জিনা ব্যভিচারের অসৎ দৃশ্য দেখতে দেখতে তার শরীরে বীর্যপাত হইছেই, তো তার শরীর নাপাক, তার প্যান্ট নাপাক। এই হাইওয়ান এই অবস্থাতেই ঘুমায়, এই অবস্থাতেই ভাত খায়, এই অবস্থাতে হাঁটে চলে, পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে নাই, পায়খানার পরে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে নাই, ওযু নাই, গোসল নাই, ফরজ তরিকায়, শরীয়ত তরিকায় যে ফরজ গোসল করতে হয় বীর্যপাত হলে সেটাও সে জানে না। তো তাহলে সে তো 24 ঘন্টা অপবিত্র, আর এই অপবিত্র অপদার্থের কাছে কোনো ফেরেশতা আসেই না, তার নেক কাজের কথা বলবে কি? এই জন্য এই হাইওয়ান ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সপ্তাহ যায়, দিন যায়, বছর যায়, মাস যায়, খুদার 365 দিন যায়, কিন্তু কোনদিন ফজরের নামাজ তার কপালে জোটে না, 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে না। কে তারে মনে করাবে? তার লগে তো 24 ঘন্টা শয়তান থাকে। অপবিত্র দেহে কে থাকে? ও তো তারে আটকায় ফেলছে, শয়তান তো তারে আটকায় ফেলছে। এই জন্য তোমরা অনেক নওজোয়ান কেন নামাজ পড়তে মন চায় না? বাপ শরীর না পাক যে, নাহলে একবারও, আরে মিয়া একটা ছেলে পাবো, যদি মানুষের বাচ্চা হও, যদি মুসলমানের বাচ্চা হও, যদি মায়ের দুধ খাইয়া থাকো, একটা মুসলমান পরিচয় দিয়ে খুদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে?
এটা মানুষের বাচ্চা হয় কেন?